আসসালামু আলাইকুম। বিলাস খামারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের মাঝে আমি দেখাবো আমার যে আগের মুরগিগুলো 100 মুরগি টাইগার মুরগির বাচ্চা এনেছিলাম, ওইগুলোকে আজকে রানীক্ষেতের দ্বিতীয় ডোজ ভ্যাকসিন করা হবে। তো যেহেতু এখন ওদের 21 দিন বয়স, তো ওদের একটা একটা করে ধরে নিয়ে ড্রপ দেওয়া সম্ভব নয়। তো এই জন্য ওদেরকে পানির পাত্রে ভ্যাকসিনটা পানির সাথে মিশিয়ে খাওয়াই দিতে হবে। তো এই পদ্ধতিটা করতে হবে এমনভাবে যে ওদেরকে ঠান্ডা সময় ভ্যাকসিন করাটাই উত্তম। তো আমি রাত্রে ভ্যাকসিন করব। তো এখন পাত্রগুলো উঠাই রাখছি, আর এই মুহূর্তে আপনারা দেখছেন যে আমি ভ্যাকসিনটা দুধের সাথে মিশাবো, কারণ শুধু পানি দিলে হবে না। দুধটা যেহেতু ভ্যাকসিন করলে পরে মুরগির বাচ্চাগুলো অনেক এমনিতেই দুর্বল হয়ে যায় ভ্যাকসিন করাতে। তো দুধটা ওদের একটু হলেও তরতাজা করতে, মানে উৎফুল্ল করতে একটু সহায়তা করবে। সেই জন্য আপনারা নন ফ্যাট কিংবা এমনি গুঁড়ো দুধের প্যাকেটও পাওয়া যায়, সেই দুধের প্যাকেটগুলো নিয়ে এসেও আপনারা পানির সাথে মিশিয়ে দিবেন। তবে কাঁচা দুধ দিবেন না, যেহেতু গরুর বানানো যে কাঁচা দুধ, এটাতে আপনার ব্যাকটেরিয়া থাকতে পারে। তো কাঁচা দুধ দিবেন না, দিলে হয়তো দুধটা আপনি জাল পেরে পরবর্তীতে ঠান্ডা করে তারপরে পানির সাথে মিশিয়ে দিতে পারবেন। আচ্ছা, আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমি ভ্যাকসিনটা ওর সাথে দুধের সাথে মিশিয়ে নিলাম। মানে এই ভ্যাকসিনটা এমনভাবে করতে হবে যে আমি ওর বাইরে এটা খোলা যাবে না, মুখ দুধের ভিতর ঢুকিয়ে, মানে পানির সাথে ঢুকিয়ে তারপরে ভিতরেই খুলে তারপরে ওর সাথে ভ্যাকসিনটা মিক্স করে, এই যে এখন আমি মগের সাথে ঢেলে মিক্স করলাম। আচ্ছা, আর একটা জিনিস, এই যে এখন দেখতে পাচ্ছেন আমরা পানির পাত্রগুলো আগেই বলেছিলাম উঠিয়ে রাখছি, তারপরে পরিষ্কার করেও রেখেছিলাম। তো এখন সামান্য পানি দিয়ে আলতো করে ধুয়ে নিচ্ছি, নিয়ে এইগুলো আমি একত্রে নিয়ে টেবিলের উপরে রাখবো। আর আমার যে ভ্যাকসিন মিশানো যে হয়েছে পানিতে, সেটা আমি টেবিলের উপরে রেখেছি। তো এইগুলি পাত্রগুলো নিয়ে এখন আমি ভ্যাকসিনের পানি 3টা পাত্রতে ভাগ করব। তো পানি নিয়েছিলাম আমি 2 লিটারের একটু বেশি, 2.5 লিটার হবে। তো 2.5 লিটার পানি আমি 3টা পাত্রে, ধরেন 1 লিটারের একটু কম আর কি, 700-750 পরিমাণ পানি নিয়ে আমি 3টা পাত্রে ভাগ করব। ভাগ করে আমি এগুলো 3টা স্থানে দেব। আর তার আগে আমি খাবারের পাত্রগুলো দেখুন, আমি খাবার একটাতে পাত্রতেও আমি খাবার দিই নি। যখনই আমি পানির পাত্রগুলো উঠাই নিছি, তখনই আমি খাবারের পাত্রগুলো আর খাবার দিই নাই, বন্ধ করে দিছি টোটালি। তো খাবারের পাত্রগুলো খালি বর্তমান। কারণ একটা জিনিস কি, ধরেন আপনার পাত্রে খাবার দিলেন বাট পানি দিলেন না, সেই ক্ষেত্রে আপনার একটা বড় রকমের দুর্ঘটনা ঘটতে পারে, যে খাবার খেয়ে পানি না খাওয়ার কারণে খাবার থেকে কিন্তু মুরগি মারা যেতে পারে। তো আপনারা যে ভ্যাকসিনটি এরকম করে করবেন যেন খাবারের সাথে সাথে পানির পাত্রগুলো খালি রাখবেন। যেমন পানির পাত্র যে উঠায় নিলেন, সাথে সাথে খাবারের পাত্রগুলোও খালি রাখবেন, বা খাবার থাকলেও পাত্রগুলো উঠায় রাখবেন। এতে করে ভ্যাকসিনটা দিতে আপনার সুবিধা হবে। ওরা মুরগিগুলো অনেক ক্ষুধার্ত থাকবে। এই যে দেখুন, আমি ভ্যাকসিনের পানিটা দিয়ে দিছি, সব ধীরে ধীরে মুরগিগুলো আসতে আসতে লাগছে। দেখুন, আপনি চতুর্দিকে মুরগির পানি খাওয়ার জন্য কিন্তু ভিড়ে নিছে। এখন সব মুরগিগুলি পাত্রের দিকে অগ্রসর হবে।
তো আমি প্রথমে পানির পাত্রগুলো দেবো, তার হয়তো কিছু সময় পরে আমি খাবারের পাত্রগুলোতেও কিছু কিছু খাবার দেবো। কারণ শুধু পানির পাত্রগুলো দিলে ওরা পানি একটু খেয়ে খেয়ে চলে যাবে। তবে ভ্যাকসিনের কি প্রত্যেকটি মুরগি যাতে পানিটা খায় এটাই হয়ে যাবে। কারণ আপনার সব পানি যে খেতে হবে এমন কিছু না। আমি প্রথমেই বলে নেই যে আমি ভ্যাকসিনের যে ডোজটা 500 পিস মুরগি অনায়াসে ডোজ করা যাবে এই রানীক্ষেত ভ্যাকসিনটা। তো আমার মুরগি মাত্র 100টা, 100টির ভিতরে 4টি মারা গেছে, তো 96টি মুরগি। তো আমি ভ্যাকসিনের পানি যে সম্পূর্ণ খেতে হবে এর কোনো মানে নেই। ওরা 2 ঘন্টা আমি রাখবো, 2 ঘন্টার পারলে কম রাখাটাই উত্তম। বাট আমি 2 ঘন্টা, আমি যেহেতু ডাক্তাররাও পরামর্শ দিয়েছে যে 2 ঘন্টা রাখলেও সমস্যা হবে না, বাট 2 ঘন্টার পরে ভ্যাকসিনের পানি যেন উঠায় নেওয়া হয়। কারণ তারপরে এই ভ্যাকসিনটা খেলে পরে এতে ভ্যাকসিনের কার্যকারী ক্ষমতা নষ্ট হয়ে যায়। তো ডাক্তারি পরামর্শই আমি অনুসরণ করি। দেখুন এখন আমি খাওয়ার পাত্রগুলো খাবার দিয়ে নিচ্ছি, কারণ এখন ওদের খাবারটাও দিতে হবে। আর দেখুন ওরা ভ্যাকসিন খাওয়ার পরে ওরা কিন্তু অনেকটা ঠান্ডা মানে হয়ে গেছে আর কি। তো আপনারা একটা জিনিস কি, ভ্যাকসিনের পানি দেওয়ার পরে চতুর্দিকে পর্দা একটু নামিয়ে দিবেন, কারণ ওরা বাইরের যে বাতাস বা এইগুলো ওদের কাছে মানে ভালো লাগবে না। কারণ ভ্যাকসিনটা ওরা গ্রহণ করার পরে একটু উদাস উদাস থাকবে আর কি। এক ধরনের যেরকম মানুষ একটু একটা কিছু মানে ফিল করলে পরে যেরকম অন্যদিকে হুতাশ হয়ে যায়, তো ওরকম ওরা ভ্যাকসিনটা দেওয়ার পরে ওরা হুতাশ হয়। দেখুন অনেক সময় হলো, 3 ঘন্টা, প্রায় 3 ঘন্টা আমি খাবার ওদের বন্ধ রেখেছিলাম। তো 3 ঘন্টা খাবার বন্ধ রাখার কারণে দেখুন খাবার পাত্রগুলোতে ওরা ভিড় জমিয়েছে। পানির পাত্র যতটা না ভিড় জমিয়েছিল ততটা খাবারের পাত্রে ভিড় জমিয়েছে। তো ভিডিও এ পর্যন্তই, আশা করি সবার ভালো লেগেছে। তো ভ্যাকসিনটা করার নিয়মটা আপনাদের বলে দিলাম, এই সঙ্গে আপনারাও ভিডিওটি দেখে ভালো লাগবে। তো আশা করি সবাই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।